মুহূর্তে জিনিসপত্রের যে ভয়ঙ্কর দাম বেড়েছে, এই দাম যদি কমানো যায় তাহলে আমরা কিছুটা ভালো থাকবো। আপনারা জানেন যে যেভাবে সমাজটাকে এই তৃণমূল বিজেপি কলুষিত করেছে, জঘন্য করে তুলেছে, রাজনীতিটাকে চুরি চিটিংবাজি ছেঁচড়ানোর জায়গাতে পরিণত করেছে, সেখান থেকে সিপিআইএম যদি যেতে, বামফ্রন্ট যদি যেতে, তাহলে আগামী দিনে আমরা সমাজটাকে একটু ভালো রাখতে পারবো। আর এই কারণেই এত রাত অবধি আমার যে মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, আমি নত মস্তকে আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। আপনারা আজকে বুঝিয়ে দিলেন যে লড়াই জারি আছে, এই লড়াই লাল ঝান্ডা লড়ছে, লড়াই লাল ঝান্ডা লড়ছে, তার কারণ লাল ঝান্ডা বুঝিয়ে দিচ্ছে দেশটা কারোর বাবার সম্পত্তি নয়, রাজ্যটা কারোর কেনা জায়গা নয়, এই রাজ্যটা সবার, দেশটা সবার। আপনাদের কাছে আমি জানতে চাইছি 25শে মে আপনারা ভোট দেবেন। এই ভোটটা কিসের ভোট? এটা দিল্লির ভোট, এটা পঞ্চায়েতের ভোট নয়। এই ভোটে জেতা, কে রাস্তা করবে, কে লাইট লাগাবে, শুধুমাত্র এটা তার কাজ নয়। এই ভোটে যে জিতবে তার কাজ দিল্লিতে গিয়ে তাকে দেশের আইন তৈরি করতে হবে। দিল্লিতে গিয়ে তমলুক লোকসভার মানুষের জন্য তাদের আওয়াজ দিল্লিতে তুলতে হবে। দিল্লিতে গিয়ে তমলুকের সাধারণ মানুষের জন্য তাদের আওয়াজ, তমলুকের মানুষের আওয়াজ দিল্লির বুকে তুলতে হবে। এইটা হচ্ছে দিল্লির ভোট। তাই জন্য আমি আপনাকে প্রথমেই অনুরোধ করব, আমরা যখন বাজারে যাই, আপনারা যখন বাজারে যান, আপনারা কি করেন? যখন ঢেঁড়স কিনতে যান, ঢেঁড়সের মাথাটাকে ফাটিয়ে ফাটিয়ে ভালো করে দেখেন যে ঢেঁড়সটা কচি আছে নাকি ঢেঁড়সটা পেকে গেছে। আপনারা যখন আলু কিনতে যান, ভালো করে আলুটা দেখে নেন যে আলুতে পোকা আছে নাকি আলুটা ভালো আছে। আপনারা যখন পটল কিনতে যান, ভালো করে দেখে নেন যে পটলটা ভালো আছে নাকি পটলটা পেকে গেছে। আপনারা যখন মাছ কিনতে যান, আপনারা তখন মাছের কানকোটাকে ভালো করে দেখেন যে মাছটা ভালো আছে নাকি মাছটা পচে গেছে। আমি আপনাদের কাছে কেবল একটাই অনুরোধ করছি, আমরা যখন আলু কিনবার সময়, পটল কিনবার সময়, ঢেঁড়স কিনবার সময়, মাছ কিনবার সময় এত পরীক্ষা নিরীক্ষা করে তবে একটা মাছ বা পটল কিনি, এবারের ভোটটা দেওয়ার সময় তো ভালো করে যে প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছে তার এদিক ওদিক সব দিক ভালো করে দেখে নিন। তারা কারা, তারা ভবিষ্যতে কি করবে, তারা ভবিষ্যতে আপনার জন্য কোন কাজটা করবে, তারা আদৌ দিল্লিতে যাবে কিনা, তারা আদৌ দিল্লিতে গিয়ে পেটে গুঁতো মারলেও দুটো তাদের মুখ থেকে ভালো কথা বেরোবে কিনা। তার কারণ এই ভোট, তার মানে এই ভোট, এই ভোটে জিতে তাকে দিল্লিতে গিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আজ থেকে 5 বছর আগে যে ভোট হয়েছিল, আপনারা কাকেই ভোট দিয়েছিলেন? তমলুকের মানুষ কাকে জিতিয়েছিল? আজ থেকে 5 বছর আগে তমলুক এলাকার মানুষ আপনারা দিব্যেন্দু অধিকারীকে ভোটে জিতিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দিব্যেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর ভাই। 2019 সালে এরকমই লোকসভা ভোটের সময়তে বাংলার মানুষ, তমলুকের মানুষ কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তমলুক থেকে তৃণমূল কংগ্রেসকেই জিতিয়ে আপনারা দিল্লিতে পাঠাবেন। তারপরে 5 বছর আপনারা কি পেলেন? কোথায় দিব্যেন্দু বাবু? কোথায় দিব্যেন্দু বাবু? কোথায় দিব্যেন্দু বাবু 5 বছর ধরে রইলেন? কোথায় দিব্যেন্দু বাবু 5 বছর ধরে কাজ করলেন? কোথায় দিব্যেন্দু বাবু থাকলেন? আপনাদের মোবাইল যাদের পকেটে আছে, আজকের দিনে আমাদের হাতে যাদের কাছে স্মার্টফোন আছে, কম বেশি সবার কাছে আমাদের হাতে যে মোবাইল আছে আর ওতে যে ইন্টারনেট আছে, ওতে দিলেই সব দেখতে পাওয়া যায়। একবার ওতে গিয়ে লিখুন পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আপনি ওখানে লিখলেই দেখতে পাবেন যে যাদেরকে ভোটে জিতিয়েছিলেন তারা কতদিন আসলে দিল্লিতে গেছেন। জানেন, আজ থেকে 5 বছর আগে যে দিব্যেন্দু অধিকারীকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভেন্দু বাবুর ভাইকে আপনারা ভোটে জিতিয়েছিলেন, সেই দিব্যেন্দু বাবু আসলে কতদিন দিল্লিতে গেছেন? 100 দিনের মধ্যে 22 দিন, মাত্র 22% তার দিল্লিতে উপস্থিতি। তাহলে কাকে ভোটে জেতালেন আপনারা?
কোন মানুষকে ভোটে জেতালেন? এমন লোককে ভোট দিয়ে ভোটে জেতালেন যে মানুষকে ভোট দিয়ে জেতালেন কিন্তু তিনি দিল্লিতে গিয়ে আপনাদের কথা বললেন না। তার কারণ 100 দিনের মধ্যে 78 দিন তিনি বাড়িতেই বসে রইলেন আর মাত্র 22 দিন তিনি দিল্লিতে গেলেন। তাই আমরা বলছি এবারের ভোটটা ভাবনা চিন্তা করে অনেক ভেবে শুনে বুঝে তবে এইবারের ভোটটা দিতে যাবেন। আপনাকে 2019 সালে শুভেন্দু অধিকারী এসে বোঝালো, 2019 সালে শুভেন্দু বাবু বাড়ি বাড়িতে গিয়ে তার অনুগামীরা বোঝালো যে আপনারা তৃণমূলকে ভোট দিন, আপনারা জোড়া ফুলকে ভোট দিন। আপনারা শুভেন্দু বাবুর কথা শুনে 2019 সালে আপনারা জোড়া ফুলে ভোট দিলেন। আর ঠিক তার পরের বছর 2020 সাল আপনি কি দেখলেন? যে শুভেন্দু বাবু আপনাকে জোড়া ফুলে ভোট দিতে বলেছিল সেই দিব্যেন্দু অধিকারীকে আপনি জোড়া ফুলে ভোট দিয়ে জিতিয়েছিলেন। সেই দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী সহ একটা গোটা আপাদমস্তক অধিকারী পরিবার জোড়া ফুল থেকে পদ্ম ফুলে গিয়ে বসে রইল। পরের 5 বছর আপনার সাংসদ, এই এলাকার সাংসদ দিব্যেন্দু অধিকারী, তিনি তৃণমূলে রইলেন নাকি তিনি বিজেপিতে রইলেন? এ প্রশ্নের উত্তরই আমরা কেউ জানতে পারলাম না। তৃণমূল বলল ও বিজেপির সাংসদ, বিজেপি বলল তৃণমূলের সাংসদ, আর মাঝখান থেকে সাংসদ কোনো উন্নয়নের কাজ করলো না। তাই আপনাদেরকে করজোর করে বলছি, এলাকার মানুষের কাছে করজোর করে বলছি, কোনো তৃণমূল বিজেপিকে ভোট দেবেন না। তার কারণ দিব্যেন্দু বাবু জিতলেন তৃণমূলে, গেলেন বিজেপিতে। এখন বাজে রাত 9:30। মুকুল রায় এখন তৃণমূলে আছে না বিজেপিতে আছে তা মুকুল রায়ও জানে না, মোদিও জানে না, দিদিও জানে না। অর্জুন সিং এখন কোন দলে আছে অর্জুন সিংও জানে না, বিজেপিও জানে না, তৃণমূলও জানে না। আসলে এর মানে কি? রাতে বিজেপি, সকালে তৃণমূল। অধিকারী পরিবার কখনো বিজেপি, অধিকারী পরিবার কখনো তৃণমূল। আপনি কি ভাবছেন এটা তৃণমূল আর বিজেপির লড়াই হচ্ছে? এসব ভুল কথা। এটা দুই পরিবারের লড়াই হচ্ছে। যেমন বাবার সম্পত্তিতে বাবার 2 ছেলে যদি থাকে, বাবার সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি হয়। এখানে একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটার নাম হচ্ছে পশ্চিম বাংলা, আর সেই সম্পত্তি নিয়ে দুটো পরিবার কামড়াকামড়ি